বাংলাদেশের অমুক জায়গায় একটা হিন্দুকে পিটিয়ে মারা হয়েছে, এমনটা দাবি কেউ যেন না করতে পারে। যদিও আপনার দেশের মিস্টার কি চিন্ময় নাকি চিন্ময় দাস, তিনি অ্যারেস্ট হওয়ার কারণে ভারতে যত আপত্তি, অথচ আমার ভারতে আসারাম বাপু অ্যারেস্ট হয়ে আছে আজ থেকে নয়। আসারাম বাপু চেনেন? সেবাটা ওই রকম, ওই নারী নির্যাতনের কেসে, বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণের কেসে অ্যারেস্ট হয়েছে আজ থেকে বহুদিন পূর্বে। তার ব্যাপারে ভারতে কোনো আন্দোলন নয়। বাংলাদেশে চিন্ময় দাস যে মানে অ্যারেস্ট হয়েছে, তার বিচার হবে নিশ্চয়ই। বিচারের পরে রায় যেটা হবে সেই মতো আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনার দেশ সিদ্ধান্ত নেবে। এটাকে কেন্দ্র করে ভারতকে একেবারে এমনভাবে অস্থির করে দিয়েছে, আগরতলা বর্ডার থেকে শুরু করে আমার কলিকাতায় আরও কিছু কিছু জায়গায় আন্দোলন। আর টিভি টেলিভিশনে তো চোখ কান রাখার মতো নেই, যেন বাংলাদেশে আপনারা কি সর্বনাশ করে ফেলেছেন। জি, বাংলাদেশের হাই কমিশনারের উপরে আঘাত করেছে আগরতলায়, ওটা আমি দেখেছি। যাই হোক, এগুলো ঠিক নয়। তারা যদি তারা হাজার বারো তাদের ক্ষমতার অপব্যবহার করবে, আপনারা কিন্তু আবারও বলে যাচ্ছি, তারা ডগ হলেও আপনারা ডগ হবেন নয়। সুতরাং আপনারা মনুষ্যত্বের পরিচয় দেন। একদিন তারা তাদের ভুল ভেঙে বলবে, আমরা তাদের বিরুদ্ধে এমন অত্যাচার করলাম, গালি করলাম, তারপরেও তারা সংযত থাকলো, তারা আমাদের কাউকে মারল না, আমাদের কাউকে গালি দিল না। আর বিশেষ করে যুব সমাজের কাছে অনুরোধ করব, ভাই, ফেসবুকে অনেক বাংলাদেশি যুবক বন্ধুরা অনেক আজে বাজে পোস্ট করে, এগুলা করবেন না। সাপোজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ভারত বিশাল একটা কান্ট্রি। আপনার তো কেবল আমার পশ্চিমবঙ্গের রাজ্যের মতো ছোট্ট একটা দেশ, আরো ছোট হবে হয়তো, কিন্তু এমন 22টা রাজ্য নেই আমার ভারতবর্ষ। তো আপনারা ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে, ভারতের বিরুদ্ধে হামকি ধামকি দিলে ভারত কি পেশাব করে ফেলবে মনে হয়? যায় আসবে না, বরং তাদের ওই সমস্ত অসামাজিক মানুষগুলো উত্তপ্ত হবে। আপনার জেনে রাখা দরকার, আপনারা 90% 94% মুসলমান নিয়ে বসবাস করছেন বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে আপনাদের নিরাপত্তা আছে, কোনো সন্দেহ নেই। আপনার জেনে রাখা দরকার, ভারতে আপনাদেরই মতো মুসলমান আছে কোটি কোটি, তাদের পার্সেন্টেজ অনেক কম। আপনারা এইখানে যদি হিন্দুদের দেবদেবী সম্পর্কে, হিন্দুদের উত্তপ্তমূলক সম্পর্কে কোনো পোস্ট করেন, কোনো কথা বলেন ফেসবুকে, ভারতের মাথামোটা কিছু আছে, তারা যদি সেগুলাকে দেখে, অটোমেটিক্যালি তারা উত্তপ্ত হবে, রাগান্বিত হবে। তার এফেক্ট কিন্তু ভারতের সংখ্যালঘুদের উপর আসবে, ঠিক কিনা? সেদিকে বাধা রেখে অন্তত পক্ষে, হে বাংলার দামালেরা, আপনারা বিনম্রতা বজায় রাখুন। আপনারা রসুলের উম্মত, আপনার মুখের ভাষা হবে অনেক মার্জিত ভাষা। আপনি কোনো আজে বাজে ভাষায় কাউকে গালি দিবেন না। এই জায়গাটুকু পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখো। নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা যদি পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখতে পারো মা, যদি হালাল খাদ্য ভক্ষণ করতে পারো, সময় মতো নামাজ আদায় করতে পারো, আল্লাহর কসম তোমার গর্ভে আবারও আল্লাহ শাহজালালের মতো আল্লাহর ওলি পাঠাবে। আপনার চক্ষুকে ফাঁকি দিয়ে আপনার হাজবেন্ড ফেসবুক বলেন আরো অন্যান্য যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমে অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে বলবে, হ্যালো, আমি একেবারে ইয়াং ম্যান, আমি এখনো আনম্যারিড, আবার অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করবে। আর যদি যথাযথ ভালোবাসা তাকে দেন, সে এক কথায় বলবে, দেখো, কোনো নারী যদি ভুলবশত তাকে ফোন করে ফেলে, তা সে এক কথায় উত্তর দিয়ে বলবে, দেখো, আমার বাড়ি খাদিজা আছে, আমি তোমাকে চিনি না। আর বর্তমান যুব সমাজের কাছে অনুরোধ করব, আপনি আপনার বিবিকে ঘরে একা ফেলে রেখে বাইরে যে ইচ্ছা মতো অন্য অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করবেন, ভাবতে অবাক লাগে। গত কালকের কথা বলছি, ঢাকায় একটা পার্ক আছে, কি পার্ক বলে, যে রমনা পার্ক। গতকালকে আমি ওই পার্কের পাশ দিয়ে আসছিলাম, আল্লাহু আকবার, আমি তো দেখে তাজ্জব, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন্তত বোরকাওয়ালি কোনো মেয়ে
আমার ভারতের কোনো পার্কে বসে ওইভাবে কোনো একটা ছেলেকে নিয়ে পড়ে থাকতে পারে না। কিন্তু বাংলাদেশ, যে দেশে 94% মুসলমানের বাস, সেই দেশের মেয়েরা বোরকা পরে আবার এক একটা পুরুষ নিয়ে রমনা পার্কে যেভাবে বসে আছে, আসলে মনে হয় ওরা স্বামী স্ত্রী নাকি। ঘোষণা দিয়েছেন আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম রাজ্যের মিস্টার হেমন্ত শর্মা যে আসামে গরু জবাই চলবে না। আমি আজই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমার আইডিটা অনেক ভাইরাল। আমি আজই ফেসবুকে স্টার্ট দিয়েছি, শুধু একটা রাজ্যে নয়, গরু তাদের দেবতা, তারা পার্সেন্টেজে অনেক বেশি। যদি পারে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে গরু জবাই বন্ধ করে দেখ, মুসলমানরা গরুর গোশত না খেলে মরে যাবে না, ঠিক না? পৃথিবীর মানচিত্রে এমন অনেক কান্ট্রি আছে যেখানে আদেও গরু উৎপাদন হয় না, সে জায়গায় মুসলমানেরা কি বেঁচে নাই? সুতরাং প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে গরু জবাই বন্ধ করে দেন, মুসলমানেরা গরুর বিকল্প হিসাবে অন্য কিছু বেছে নেবে, তবুও নিরীহ মুসলমানগুলোকে হত্যা করবেন না। এমন করে স্ট্যাটাস দিয়েছে। ও মুসলমান ভাইরা, আমি স্ট্যাটাস দেওয়ার পিছনে আমার একটা যুক্তিও আছে, অনেক ভাবনা ভেবেছি। ভারতের মানচিত্রে ৬২,০০০-এর মতো গরু জবাই হয়। কত? ৬২,০০০, ৬২,৫০০। তবে সব যে মৌলবীরা মুসলমানেরা খেয়ে ফেলে তা কিন্তু নয়। আমার মোদি কাকুর পিস্তুত মাস্তুত এমন কিছু ভাই আছে যারা টন টন কেটে বিদেশে চালান করে, সেগুলো মুসলমান নয়, সেগুলো হিন্দু, তাতে আপত্তি নেই। যারা হাজার হাজার গরু কেটে জবাই করে না, কেটে প্যাকিং করে বিদেশে চালান করে, সেগুলো একটাও মুসলমান নয়, সব মোদি কাকুর পিস্তুত মাস্তুত ভাইয়েরা। সে বিষয়ে কোনো নিউজ নাই। হাটে বাজারে মুসলমানরা একটা জবাই করলে একেবারে সর্বনাশ। আমি ছেড়ে দিলাম প্রসঙ্গ। যদি নাই খাই, গণনা করে দেখা গিয়েছে সারাটা ভারতবর্ষের 22টা রাজ্যে কম্পালসারি প্রায় ৬২,০০০-এর মতো রেগুলার কাটাকুটি হয়। যদি রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে সেটা বন্ধ করে দেওয়া হয়, একদিন বন্ধ থাকলে ৬২,০০০, 2 দিন বন্ধ থাকলে কত গরু দেরি হয়? ১,২০,০০০টা গরু দেরি হয় 2 দিন বন্ধ থাকলে। এভাবে একটা বছর যদি বন্ধ করা হয়, ক্যালকুলেটারে ফেলেন তো, ৬২,০০০ ইন্টু ৩৬৫, ক্যালকুলেটার কি বলে? ক্যালকুলেটার বলবে, স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি, এত বড় অঙ্ক আমার জানা নেই। বুঝলেন না? তো একটা বছর যদি গরু জবাই বন্ধ করে রাখো, মুসলমানেরা গরুর গোশত না খেলে মরে যাবে না, নিশ্চিত মুসলমানেরা মরবে না। আর যখন থেকে গরু জবাই বন্ধ ঘোষণা হয়ে যাবে, তখন থেকে মুসলমানেরা এক কথাই বলবে যে গরু যাদের বাবা তাদের ঘরে যা। খেতি যখন দেবেন আর কষ্ট করে পুষবো না, ঠিক কিনা? কে পুষতে যাবে টাকা খরচ করে? খেতি দেবে না যখন, যা সব গোয়ালঘর থেকে দড়িগুলো খুলে দিয়ে বলবে যা, যাদের বাবা যাদের মা তাদের ঘরে যা। রাগ করলে হবে না বাবু, কথার ভিতরে লজিক আছে কিনা বলতে হবে। যখন সমস্ত মুসলমানেরা গরুর দড়িগুলো খুলে বলে দেবে যা, তোরা যাদের মা বাবা তাদের ঘরে যা, কত গরু দরদি আছে তখন বোঝা যাবে। নির্দিষ্ট একটা সময় আছে গরুর, 2.5 থেকে 3 বছরের ভিতরে এই বড় বড় মর্দা গরুগুলাকে যদি জবেহ করে না দেওয়া হয়, ওরা এতটাই শক্তিশালী হয়ে যাবে, এতটাই হিংস্র হয়ে যাবে, ওরা কিন্তু তাদের শিংগুলো ওই মোটা মোটা ভড়িওয়ালাগুলার ভিতরে আগে ঢোকাবে। পার্লামেন্টে যে বলবে মিস্টার নরেন্দ্র দামোদর মোদি, গেট আউট অফ পার্লামেন্ট, কারণ আপনারা ভারতে আছেন 150 কোটি, বর্তমানে আমরা গরুরা আছি 350 কোটি, সুতরাং আপনাদের থেকে আমরা গুনতিতে বেশি, পার্লামেন্টে আর আপনাদের চান্স নেই, এখন আমাদের দাদাগিরি চলবে। এ সমস্ত চিন্তা ফিকির তাদের নাই। আশ্চর্য ব্যাপার আমার ভাইরা। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি বিনম্র ভাষায় আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, একা মুসলমানদের চাহিদা অনুযায়ী যদি ৬২,০০০ গরু লাগে, যার কারণে আজকে পোলট্রির বাজার আছে, আমার ভারতের পোলট্রির বাজার মূল্য 110-20 টাকা। যেদিন থেকে গরু বন্ধ হয়ে যাবে,
ওই ভারতের 40 কোটি মুসলমান যখন সকলেই পোল্ট্রিমুখী হবে, রাতারাতি ওই পোল্ট্রির দাম 110 থেকে কত টাকায় যাবে? 250 টাকায় মিলবে না, 500-600 টাকা কেজি হবে। এরপরে বিবেক করে বলুন তো, আমার যে হিন্দু ভাইরা আজকে 110 টাকায় পোল্ট্রি পাচ্ছেন, মাঝে মধ্যে 250-300 গ্রাম তারা কেনে, যখন 110 টাকার জায়গায় 500 টাকা হবে, আমার হিন্দু ভাইরা পোল্ট্রিও আর চান্স পাবে? এ মোল্লার জাত কিন্তু খাওয়া ছাড়বে না, প্রয়োজনে বউ বন্ধক রেখে হলেও খাবে। আমার কোনো বাংলাদেশি হিন্দু ভাই আমাকে আজও পর্যন্ত বলে নাই যে আমরা বাংলাদেশের মুসলমানদের দ্বারা অত্যাচারিত। অথচ ভাবতে অবাক লাগে, আমার দেশের কিছু সাংবাদিক এমন সাংঘাতিক সংবাদ উপস্থাপন করছে যাতে করে আমাদের ভারতেরই হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে। আমি আলোচনার শুরুতে যে সমস্ত ভাই ও বন্ধুরা সাইটে দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলোকে একটু পূর্ণ করে বসুন, আমাকে একটা উপযুক্ত পরিবেশ দিন। আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে বর্তমান যুগের প্রেক্ষাপটে কিছু কথা আপনাদেরকে শোনানোর, ইনশাআল্লাহ। তবু প্লিজ এভাবে দাঁড়িয়ে থাকবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা কোরআন শুনবে ধীর মস্তিষ্কে বিনম্রভাবে বসে, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অমনোযোগী হয়ে কোরআন শোনো না, মনোযোগী হয়ে বিনম্রভাবে বসে কোরআন শোনো, না হলে হিতে বিপরীত হবে। যারা সাইটে দাঁড়িয়ে আছেন ভাই, কাপড় যদি প্রবলেমে হয়, কাপড়ে যদি প্রবলেমও থাকে, ভয় করার প্রয়োজন নেই। এখানে সালাত আদায় হবে না, এখানে আমরা আওয়াজ শুনবো। বসে পড়েন ওই অবস্থায়। তবু ওইভাবে কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, সার্কাস দেখার মতো কেউ দাঁড়িয়ে থাকবেন না। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আমার ভারতের কয়েকটা মিডিয়া, আমি তাদের নাম নেব না, বাংলাদেশের কিছু যুব সমাজ ফেসবুকের মাধ্যমে বলছে যে মলম বিক্রেতা সাংবাদিক। সত্যিই তাই, কারণ সাংবাদিকদের অ্যাটিটিউডটা অমন হওয়ার নয়। কি সাংঘাতিকভাবে তারা মিথ্যাচার করছে, যেমন বাংলাদেশে হিন্দু কতল হচ্ছে, বাংলাদেশের মন্দিরে আগুন জ্বালানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অথচ সারা বাংলাদেশের খবর নিয়ে দেখা গেল বাংলাদেশের মন্দিরে আগুন তো দূরের কথা, বাংলাদেশের মন্দিরগুলোকে বাংলাদেশের দামালেরা, মুসলিম দামালেরা পাহারায় রেখেছে। বাংলাদেশের হিন্দু ভাইদের কাছে একের পর এক জানতে চাইলাম, হিন্দু ভাইরা মুসলমানদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ, কোনো রকম অত্যাচারের কোনো কথা, কোনো লেশমাত্রই তারা বলছেন না। ভালো লাগছে। আপনার বাংলাদেশের এক হিন্দু বোন, তিনি স্পষ্ট বলেছেন মিডিয়ার সামনে, সে নাম ভদ্রমহিলার অপর্ণা রায় বিশ্বাস। তিনি একটা কথা বলেছেন, স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার যখন হতো, তখন প্রতিবেশী দেশের মাথায় আকাশ ভেঙে পড়তো না। স্বৈরাচার সরকারের পতনের পরে কোথায় একটা পিপিলিকা মরছে, সেটা নিয়ে তাদের এত অস্থিরতা কিসের? খুব ভালো কথা বলেছে। আমার এখনই লাগবে না বাতাস। আমার ভারতের মণিপুর বলে একটা রাজ্য আছে, সে রাজ্যের খবরাখবর, সে রাজ্যের মানুষ মারার ইতিহাস আপনাদের সম্মুখে বললে আপনারা অস্থির হয়ে যাবেন। কিন্তু আমার ভারতের সেই সাংঘাতিক মিডিয়াগুলা সে খবর একটা বারের জন্য আমাদেরকে শোনান না। বাংলাদেশে কোথাও উই পোকা মরছে, সেই নিয়ে তাদের এত মাথা ব্যথা। তার মানে যেন তাদের হাত থেকে বাংলাদেশ হাত ছাড়া হয়ে গেল, এইরকম একটা চিন্তা ভাবনা। তো আজ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, হে বাংলাদেশের নওজোয়ান, আপনারা যদি কোনোদিন এমনটাও শুনে থাকেন একের পর এক ভারতের 40 কোটি মুসলমানকে শহীদ করা হয়েছে,
তারপরেও বাংলাদেশের একটা হিন্দু ভাইয়ের গায়ে আপনারা আঁচ ফেলবেন না, কারণ কোরআন এ অধিকার আমাদেরকে দেন না। স্পষ্ট কোরআন বলছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। কি সুন্দরভাবে আল্লাহ বলছে, শোনো হে মুসলমানেরা, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, কালী, দুর্গা, গণেশের উপরে যারা ঈমান এনেছে, তোমরা তাদেরকে গালি দিও না, তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও, তোমরা যদি তাদের কালী, দুর্গা, গণেশের বিরুদ্ধে মন্তব্য করো, ওই কালী, দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে তাদের কাছে তো তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। সুতরাং তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তারা না বুঝে তোমার আল্লাহকে গালি দিতে পারে। আল্লাহ আরো বলেন, কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে তোমার ধর্মীয় রীতিনীতি, তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা তোমার কাছে যেমন আনন্দদায়ক, ইম্পর্টেন্ট, ঠিক তদ্রূপ নন মুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। সুতরাং কোরআন আমাদেরকে যেখানে হিন্দুদেরকে গালি দেওয়ার শিক্ষা দেয় না, হিন্দু দেবদেবীদের গালি দেওয়ার শিক্ষা দেয় না, আমরা তাদের গালিগালাজ করতে যাব কেন? একটু বিবেক বিবেচনা করে দেখলে তো পাওয়া যায়, আজ থেকে হয়তো বা 300 বছর 400 বছর পূর্বে আজকে যারা আমার হিন্দু ভাইরা আমার ডাইনে বামে সম্মুখে পিছনে আছেন, একবার নিজের বিবেকের আয়নায় তাকিয়ে দেখেন তো, আপনিও 300 বছর পূর্বে হিন্দু ছিলেন কিনা? নিশ্চিত। এশিয়া মহাদেশের ভিতরে যত মুসলমান আছে 190% কনভার্টেড মুসলমান। খাজা আজমির ওয়ালা ভারতে পদার্পণের পূর্বে ভারতের মুসলমানের পার্সেন্টেজ কত ছিল? নগণ্য একটা পার্সেন্ট। অর্থাৎ আরব থেকে আগত মুসলমান কয়টা? হাতে গোনা গোটা কত? সমগ্র ভারত তথা বাংলাদেশ, পাকিস্তানে যত মুসলমান বর্তমানে আছে, 3 থেকে 4 পুরুষ যদি তাদের পূর্বপুরুষদের বংশ পরম্পরা লক্ষ্য করা হয়, দেখা যাবে আমাদের পূর্বপুরুষরা ঊর্ধ্বতন 3য় থেকে 4র্থ অথবা 5ম পুরুষ যিনি ছিলেন, বর্তমানে আমার হিন্দু ভাই যারা আছেন তাদের মতো আমাদের পূর্বপুরুষেরাও হিন্দু ছিল, ঠিক কিনা? খাজা আজমির ওয়ালা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাত বরাবর আমরা কনভার্ট হয়ে ইসলামের সুশীতল ছায়া পেয়েছি। তো আজ আপনার কাছে আমার দাবি হলো, হে বাংলার নওজোয়ান, হে বাংলার দামালেরা, না হিন্দু ভাইদের গালি নয়, হিন্দু ভাইদের বিরুদ্ধে কোনো মন্তব্য নয়, হিন্দু ভাইদের দেবদেবীর বিরুদ্ধে কোনো মন্তব্য নয়, বরং আপনি রাসূলের আদর্শে আদর্শিত হন। আমার দৃঢ় বিশ্বাস আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে যে হিন্দু ভাইগুলো আছেন তাদেরও একদিন বিবেকে সাড়া দেবে, তারাও একদিন বলবে, এটা যদি মুসলমানদের অরিজিনাল চরিত্র হয় তাহলে পৃথিবীর মানচিত্রে ইসলাম ছাড়া শ্রেষ্ঠ ধর্ম কিচ্ছু নয়। ভাবতে অবাক লাগে, ইসলাম অন্য ধর্মের মানুষদেরকে আঘাত করতে শেখায় নাই। আমি ভাবলাম তাহলে কি অন্য কোনো ধর্ম গ্রহণ তো মুসলমানদেরকে গালিগালাজ দেওয়া, মুসলমানদেরকে মারধর করা শিক্ষা দেয় নাকি? আমি অনেক কষ্ট করে, আমি যদিও অগাধ পাণ্ডিত্য অর্জন করেছি তা নয় সংস্কৃতিতে, তবে আমি পণ্ডিত বাল্মীকি মুনির লেখা রামায়ণকে একটু ফলো করলাম। পণ্ডিত বাল্মীকি মুনি স্পষ্ট আমার নবী সম্পর্কে বলছেন, এত ইসমিন্নং তরে মেলেচ্ছতাং সামাম্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপস্যই মহাদেবং মরুদ্ধরিবাসীনাং বিষ্ণুদশা সুমতিসা অং নমস্তস্যৈ নমা 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 দ্বাদশ শুক্লপক্ষা
আং নামাস্তাসাই নামা নামা নামা, বলুন সুবহানাল্লাহ। ভাবতে অবাক লাগে, আজ আমার দেশের কিছু মালাউন আমার নবীকে গালি দেয়, কোরআনকে সাম্প্রদায়িক কিতাব বলে, মুসলমানদেরকে গালি দেয়, মুসলমানদেরকে সাম্প্রদায়িক, মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলে। তারা বলে যারা এক হাতে কোরআন অপর হাতে অস্ত্র, তিনি শ্রেষ্ঠ নেতা, এমন দাবি মৌলবীরা কেমন করে করে? অথচ তারা খোঁজ রাখে না তাদের বাবার বাবা, তাদের ধর্মগ্রন্থের লেখক পণ্ডিত বাল্মীকি মুনি স্পষ্ট বলেছেন, আতস্মিন অন্তরে মেলচ্ছতা তাং সামাম্বিতাং মোহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপশ্চৈ মহাদেবং মরুত্থ নিবাসৈনং বিষ্ণুদাসা সুমতি সাপ আং নমস্তাসাই নমা 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 দ্বাদশ শুক্লা পক্ষা আং নমস্তাসাই নমা নমা নমা। আরবের মরু প্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরু প্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজা সুখ্যাতি অর্জন করবেন, বলেন সুবহানাল্লাহ। ইভেন তার জন্ম তারিখের কথা উল্লেখ করেছেন দ্বাদশ শুক্লা পক্ষা, চন্দ্র মাসের দ্বাদশ তারিখে শুক্লা পক্ষের তিথিতে তিনি আগমন করবেন। মুসলমানদের ডাউট লাগতে পারে, তিনি তো তার বাবার নাম বলেছেন বিষ্ণু দাস, মায়ের নাম বলেছেন সুমতি, নো ডাউট। অ্যাকচুয়ালি বিষ্ণু দাস শব্দটা হলো সাংস্কৃতিক, এটাকে যদি ট্রান্সলেট করে আপনি বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। ওই সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মায়ের নাম বলেছেন সুমতি, শাহ সুমতি। সুমতি শব্দটাও সাংস্কৃতিক, এটাকেও যদি আপনি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হয় সুন্দর অন্তর। সুন্দর অন্তরটাকে আবারও যদি আপনি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা, বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনার ডাইনে পাশের সম্মুখে পিছনের হিন্দু ভাইগুলা আপনাদের জন্য আমানত। ভারতে মুসলমানদেরকে ধরে জয় শ্রীরাম বলাতে বাধ্য করালেও আপনারা তাদেরকে ধরে আল্লাহু আকবার বলাতে যাবেন না, কারণ শিক্ষা কোরআন আপনাকে দেয় না, বরং কোরআন আপনাকে শিক্ষা দেয় যেটা ইংরেজিতে বললে বলা যায়, when a dog bites a man that is nothing, but when a man bites a dog that is a very good thing। ঠিক না? যখন কোন কুকুর মানুষকে কামড়ায় এটা কোনো খবরই নয়, এটা স্বাভাবিক সচরাচর হয়েই থাকে। প্রায় শোনা যায় সলিমউদ্দিনকে কুকুরে কামড়াচ্ছে, আব্দুর রহমানকে কুকুরে কামড়াচ্ছে, আব্দুল গফফারকে কুকুরে কামড়াচ্ছে, শোনেন কি না? কিন্তু কখনো কি এমন শুনেছেন আব্দুল করিমকে কুকুরে কামড়েছে, আব্দুল করিম পাল্টা সেই কুকুরটাকে কামড়েছে? এমন নিউজ কখনো পেয়েছেন নাকি? পাবেনও না। এই জন্য বলছে when a dog bites a man that is nothing। আপনি তো ম্যান, আপনি তো ডগ নয়, ঠিক কি না? সুতরাং আপনাকে কুকুর হওয়া যাবে না, বরং আপনি আপনার সহানুভূতির চাদর আপনার হিন্দু ভাইদের দিকে আগিয়ে দেন। যেভাবে বিশ্বনবী তার সহানুভূতির চাদর মক্কা বিজয়ের পর কুফফারে কুরাইশদের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেছিলেন, আমি বিলকুল সবাইকে ক্ষমা করে দিলাম, নির্দ্বিধায় তারা মস্তক নত করে রাসূলের কাছে এসে ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করে। তো আমি নিশ্চিত আপনারাও যদি সেই রাসূলের আদর্শে আদর্শবান হতে পারেন, আপনাদের আশেপাশে যে কটা হিন্দু ভাই আছে তারাও একদিন তাদের ভুল ভেঙে, ঠিক যেভাবে আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, তারাও একদিন হিন্দু থেকে মুসলমান হবেই হবে ইনশাআল্লাহ। কারণ তাদের বিবেক তাদেরকে এদিকে নিয়ে আসবে। আপনি তাকিয়ে দেখেন, আপনি বিবেচনা করে দেখেন, হয়তো আজকে আপনি দাবি করবেন আমি একজন মোল্লার বেটা। আপনার নাম কি? আব্দুল করিম মোল্লা। তার বাবার নাম কি? আব্দুর রহিম মোল্লা। তার বাবার নাম কি? বলবেন আব্দুল সাত্তার মোল্লা।
এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম পুরুষ পর্যন্ত যখন জিজ্ঞাসা করা হবে ভাই তার বাবার নাম কি, তখন কিন্তু আপনার পায়জামা গরম হয়ে যাবে, ঠিক কিনা? অথবা ডিপলি তদন্ত করলে পাওয়া যাবে তাদের বাবারা হিন্দু কোনো একজন ব্যক্তি ছিলেন। সুতরাং ধর্ম দিয়ে নয়, এট ফার্স্ট আপনাকে ভাবতে হবে সে কোন ধর্মের মানুষ সেটা বিবেচনা নয়, বরং সে মানুষ কিনা। যদি মানুষ হয় তাহলে আপনার মনুষ্যত্ব দিয়ে তাকে ভালোবাসুন। অ্যাজ এ মোমেন হিসাবে তিনটা দায়িত্ব আপনার জন্য নাম্বার ওয়ানে আছে। নাম্বার ওয়ান হুকুকুল্লাহ, আল্লাহর হক। নাম্বার টু হুকুকুল ইবাদ, বান্দার হক। নাম্বার থ্রি খিদমতে খালক। এই তিনটা জিনিস প্রত্যেকটা মোমের জন্য কম্পালসারি, ফরজ। কি বললাম? ফরজ। কি বললাম? হুকুকুল্লাহ, বান্দার জন্য আল্লাহর হক। হুকুকুল ইবাদ, বান্দার জন্য বান্দার হক। খিদমতে খালক, আল্লাহর সৃষ্টিকে খিদমত করা। এরপরে বলুন তো দেখি, হিন্দু ভাইরা যারা আছে তারা কি আল্লাহর সৃষ্টি না আজগবি তৈরি হয়েছে? তা আল্লাহর সৃষ্টিকে খিদমত করা আপনার জন্য ফরজে আইন। সুতরাং হিন্দু ভাইকে ঘৃণা করা, হিন্দু ভাইদের উপরে জুলুম করা, অত্যাচার করা, এটা তো এ শিক্ষা তো কোরআনে মুসলমানদেরকে দেয় নাই। সেই জন্য আপনারা তাদের উপরে জুলুম অত্যাচার করেন নাই, যদিও আপনাদের কানে অনেক নিউজ আসছে। আমি এখন বললে আপনারা অস্থির হয়ে যাবে। তারা একের পর এক আমার হাফেজে কোরআন জোনায়েদ ভাই কেমন নির্মম ভাবে হত্যা করেছে, আমার আফরাজুল ভাই কেমন নির্মম ভাবে হত্যা করেছে, আমার কারি ওয়েস কেমন নির্মম ভাবে হত্যা করেছে, আমার রুহুল কুদ্দুস ভাইকে রাতের অন্ধকারে জয় শ্রীরাম না বলার অপরাধে গলার টুটি কেটে যেভাবে রোডে ফেলে রেখেছে। ইভেন গত কালী পূজার দিন, কালী পূজার চাঁদা আদায় করতে যে আমার মোহাম্মদ জহুরি ভাই 500 টাকা চাঁদা চাওয়া হয়েছে তার কাছে, না দেওয়ার কারণে স্পটেই তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত অক্টোবরের 29 তারিখে আমার ভাই সাদিক তার বিবিকে নিয়ে, দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছেন। বোরকায় আবৃতা, হিজাব নিকাব পরা মহিলাকে দেখে পাশ দিয়ে 4 জন হিন্দু গাড়িতে যেতে যেতে হিজাব পরিহিতা নারীকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। আমার সাদিক ভাই তার বিবিকে গালি দিচ্ছে, সে কি নিশ্চিন্তে থাকতে পারে? সে বললেন, ভাই কেন? আমরা আমাদের কাজে আমাদের রোডে যাচ্ছি, আপনারা আপনাদের মতন যাচ্ছেন, আকস্মিক আপনারা আমাদেরকে দেখে এমন গালিগালাজ করছেন কেন? তার স্বামী হিসাবে সে প্রতিবাদ করলো যে এভাবে কেন আপনারা গালিগালাজ করছেন, এটা আপনি ঠিক করছেন না, আমি কিন্তু থানায় যাব, ইত্যাদি ইত্যাদি সে বলেছে। বলবার কারণে তর্ক বিতর্ক হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেল যে হাতাহাতি হয়। আমার বোন ইকরা তার স্বামীকে বলল, দেখুন এদের সঙ্গে এইভাবে বিতর্ক যে কোনো লাভ নেই, চলুন আমরা বাড়িতে যাই। বিবির কথা মতো আমার ভাই সাদিক গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। নির্লজ্জরা 5 কিলোমিটার তাকে ধাওয়া করে, 5 কিলোমিটার তাকে তাড়া করে গাড়ির তলায় পিষে দিল। স্পটেই আমার বোন ইকরা মারা গেল, তার ছোট্ট কোলের শিশু নাদিয়া মারা গেল। তাদেরকে কুড়িয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। 48 ঘন্টা পর আমার ভাই সাদিকের যখন জ্ঞান আসলো, সে থরথর করে কাঁদতে কাঁদতে বলল, কি অন্যায় ছিল আমার, তারা এমন নির্মম ভাবে আমাকে গাড়ির তলায় পিষে দিল, আমার বিবিটাকে আমার কোল থেকে ছাড়িয়ে দিল, আমার ছোট কলিজা সন্তানটাকে আমার চোখের সামনে পিষে মেরে ফেললো। এভাবে থরথর করে কাঁদছে। থানায় গেল FIR করতে। প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন তারা বললেন এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট। যদিও পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে FIR করা হলো, তাদেরকে ধরাও হলো, বাট আমার বোন ইকরাকে আর ফিরে পাওয়া গেল না। তাই বলে কি আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে হিন্দু ভাই যারা আছে তাদের উপর আপনি অত্যাচার করবেন না? ওই যে পূর্বেই বলেছি, আপনি তো ম্যান ডগ নয়, বরং আপনি আপনার রাসূলের আদর্শের আলোতে আপনি তাদেরকে ঘেরাও করে রাখেন। তারাও একদিন তাদের ভুল ভেঙে ইসলামের সুশীতল ছায়া আসবে ইনশাআল্লাহ।
আমার ভাইরা, ভূমিকা ছাড়বো, আমরা আলোচনায় আসব। যেহেতু অলরেডি বাজে 11টা বেজে 37 মিনিট আপনাদের বাংলা টাইম, আমার টাইম 11টা বেজে 7 মিনিট। সামান্য কিছু সময় যেভাবে উপর থেকে হিম পড়ছে, দুটো একটা ফোঁটা আমার গায়ে পড়ছে, তা মনে হচ্ছে যেন একটা আমার বিরোধী পক্ষের কেউ একটা তীর ছুটছে, এক একটা আপনাদের গায়ে নিশ্চিত পড়ছে। দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, জাস্ট গুটি কতেক কথা রাসূলের আদর্শের উপরে। আমি হামদ পড়াও আজকে ছেড়ে দিলাম, এমনি সরাসরি মালিকের হামদ গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা মজমুয়ায় বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দো আলাম আশরাফুল আম্বিয়া বিশ্ব নবীর প্রতি মহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুবর্গ, আজকে আমি সাবজেক্ট রেখেছি আপনাদের সম্মুখে, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 40 এবং 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা জাহালাতের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলেছিলেন। আমি দেখছি বর্তমানে জাহালাতকে হার মানায় বর্তমান বিশ্ব সামগ্রিকভাবে বাতিলপন্থী যত আছে তাদের ভিতরে ঐক্য আছে। সমস্ত বাতিলপন্থীরা তাম বিশ্বব্যাপী মুসলমানদেরকে কণ্ঠাসা করবার জন্যে, মুসলমানদেরকে নিষ্পেষিত নির্যাতন করবার জন্যে একাট্টা হয়েছে। আর আমরা মুসলমানেরা এমন মাথামোটা, আমরা আমাদের ভিতরে দলাদলিতে অভ্যস্ত। কার টুপি উঁচু, কার টুপি নিচু, কে নাভিতে হাত বাঁধে, কে বুকে হাত বাঁধে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা দলাদলিতে মত্ত। অথচ তাকিয়ে দেখেন, নন মুসলিম যত আছি, মুসলমানদেরকে নির্যাতন করবার জন্য তারা সকলেই এক। এই জন্য আজকের আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তুললাম। ঠিক এমনই একটা পরিবেশে আল্লাহর পয়গম্বরকে রব্বুল আলামিন আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, নবীজি, নাকে তেল দিয়ে গোপ্র সাপের মতো ফসফস করে ঘুমানোর জন্য আপনাকে পাঠাই নাই। ইয়া আইয়ুহান নবী, নবীজি, ইন্না নিশ্চয় আরসালনাকা শাহিদান, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান, তামাম পৃথিবীবাসীর জন্য সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি। ওয়া নাযীরান, তামাম পৃথিবীবাসীর জন্য সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং অন্ধকারের মধ্য থেকে আমার বান্দাদেরকে আমার পথে আহ্বান করবার জন্য আমার অর্ডার অনুযায়ী আপনাকে দায়ী উজ্জ্বল প্রদীপ, সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার চাহিদা মতো আপনার সুবিধা বুঝে তাদেরকে দাওয়াত দিবেন তা হবে না। আমার অর্ডার অনুযায়ী আমি যেভাবে আপনাকে তাদেরকে আহ্বান করতে অর্ডার করব সেইভাবেই তাদেরকে আহ্বান করবেন, ইচ্ছা মতো নয়। কি সুন্দর ব্যাখ্যা, কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দায়িত্ব দিলাম কটা? 4টা। নাম্বার 1 সাক্ষ্যদাতা, নাম্বার 2 সুসংবাদ প্রদানকারী, নাম্বার 3 সতর্ককারী, নাম্বার 4 আমার কথা অনুযায়ী আমার দিকে আহ্বানকারী। কোন দিকে আহ্বানকারী? আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় আহ্বানকারী, অন্ধকারের মধ্য থেকে আল্লাহর দিকে আহ্বানকারী। এই চারটা দায়িত্ব আল্লাহর পয়গম্বর যথাযথ পালন করতে পেরেছিলেন কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, পেরেছিলেন কিনা? পেরেছিলেন। তো সেই দায়িত্ব বর্তমানে কার? আমাদের ওলামায়ে সম্প্রদায়ের।
কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান সময়ের ওলামায়ে কেরামরা দল ভাগ করতে বিভক্ত, দল বিভক্ত করতে, শুধু দলাদলি করতেই ব্যস্ত, আহ্বান করতে ব্যস্ত কেউ নাই। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবীবাসীর জন্য সাক্ষ্যদাতা, তো আজ আমরা এখানে বসে কি করি না করি এ বিষয়ে তিনি কিভাবে সাক্ষী দেবেন? আজ আমরা এই জায়গায় বসে, দিনাজপুর জেলায় বীরগঞ্জে বসে কি করছে এই গভীর রাত্রেতে? সমস্যা হচ্ছে আপনাদের? দোয়া করে দেব, প্লিজ ডোন্ট মাইন্ড। আমরা কিন্তু জান্নাতের বাগানের ভিতরে আছি, ঠিক কিনা? আর জান্নাতের বাগানের ভিতরে তারাই চান্স পায় যারা মুমিন হয়, ঠিক না? যারা জান্নাতের বাগান থেকে উঠে যায় তাদের ঈমানে কিন্তু ডাউট আছে। যত সময় অন্তত এই মাজমুয়া চালু থাকবে এটা জান্নাতের বাগান। আর আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতের বাগানে তারাই যান কারা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনেন, ও আমিলুস সলিহাত, এবং সাথে সাথে নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। তো আমাদের ভিতরে কি মোমেন ছাড়া গায়ের মোমেন কেউ আছে নাকি? সবাই তো আমরা মুমিন। তো আমরা জান্নাতের বাগানের ভিতরে আছি। জান্নাত যত সময় অক্ষত থাকবে তত সময় আমরা এর ভিতরে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। এখন যারা ডায়াবেটিস মানে হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর আপনি তো আপনার মতো বললেন, কিন্তু আমার যে 20 মিনিট 25 মিনিট পর পর প্রস্রাবে যেতে হয়, নো প্রবলেম। যদি আপনার প্রস্রাবের প্রয়োজন হয় আপনি আস্তে আস্তে উঠে যেয়ে বিনম্রভাবে প্রস্রাব সেরে এসে আবার এসে বসবেন, কারণ কোরআন অর্ডার দিচ্ছে। যখন আদম গন্ধম ফল খেলো আল্লাহ তাকে বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, আদম তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, গেট আউট অফ জান্নাত, অর্থাৎ আমার জান্নাতের ভিতরে যেহেতু টয়লেটের ব্যবস্থা নাই, চলে যাও জান্নাতের বাইরে যে সারো। তাই আদম দুনিয়াতে এসেছিলেন। তো আপনাদেরও যদি কারোর টয়লেটের প্রয়োজন হয় আস্তে আস্তে বিনম্রভাবে উঠে যাবেন, নো প্রবলেম। আসুন, প্রশ্ন জাগতে পারে হুজুর আজ দিনাজপুরে বসে আমরা কি করি না করি, আমাদের এই বিষয়ে আল্লাহর পয়গম্বর কিভাবে সাক্ষ্য দেবেন? ও মুসলমান ভাইরা, স্পষ্ট হাদিস এসেছে সহিহ বুখারী ও মুসলিমে। বুখারী শরীফের দাবি হলো সপ্তাহে একদিন, আর মুসলিমের দাবি হলো প্রতিদিন একবার। আমাদের প্রত্যেকটা আমল বিশ্ব নবীর কদমে ওই ভিডিও ফুটেজ সহ জমা দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা নিয়ে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বীরগঞ্জ এলাকার যুব সমাজ গভীর রজনীতে রাতের ঘুমকে হারাম করে কোরআনের আলোচনা শুনবার জন্য বিনম্রভাবে বিদেশি মেহমানের কাছ থেকে কোরআনের আলোচনা শুনবার জন্য বিনম্রভাবে বসে কোরআনের আলোচনা শুনছেন। সেই দৃশ্যটাকে ভিডিও করে আপনার কদমে এনে দিলাম। আল্লাহর পয়গম্বর আমাদের এই দৃশ্যটা দেখবার পরে মুচকে হাসি দিয়ে আমাদের জন্য দোয়া করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ যে বাজারা এ মাহফিলকে উপেক্ষা করে প্যান্ডেলের আশেপাশে ফ্রি ফায়ার খেলতে অভ্যস্ত, পাবজি খেলতে যারা ব্যস্ত, ফুচকার দোকান চায়ের স্টলে যারা বসে আছে, তাদের দৃশ্যটাকে আল্লাহর ফেরেশতারা ভিডিও বন্দি করে রাসূলের কদমে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক শ্রেণীর মানুষ কোরআনের আলোচনা শুনবার জন্য চাতক পাখির মতো বসে আছে, আর একদল হাতাভাগা তাদের কপাল পুড়েছে, তারা ফ্রি ফায়ারে মত্ত আছে, তারা চায়ের স্টলে ফুচকার টেবিলে দাঁড়িয়ে আছে। তাদের দৃশ্যটাকেও আপনার কাছে এনে হাজির দিলাম। আল্লাহর পয়গম্বর এই দৃশ্যটা দেখবার পরে মুখটা মলিন হয়ে যায় আর তাদের জন্য আফসোস করতে থাকে, হায় বাঙালি, তোর ঘরে কোরআন পৌঁছে দিতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার মস্তক ফাটিয়েছি, দন্ত মোবারক শহীদ করে দিয়েছি, হাজার হাজার তাজা তাজা সাহাবীকে কুরবানি করে দিয়েছি, তারপরে হলেও তোদের মাঝে আমি কোরআন পৌঁছে দিয়েছি, অথচ সেই কোরআনকে প্রাধান্য না দিয়া তোরা আজকে চায়ের স্টলকে প্রাধান্য দিলি। তোদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। রাসূল আফসোস করতে থাকেন। এরপরে কি মনে হয় আল্লাহর পয়গম্বর আমাদের প্রত্যেকটা আমলের ব্যাপারে সেদিন সাক্ষ্য দিতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন পারবেন? আমলের খবর বিশ্বনবীর কাছে আছে।
আমরা আমলের ব্যাপারে বিশ্বনবী সেদিন সাক্ষ্য দেবেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহরে, যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল পৃথিবীতে, সেই দায়িত্ব আপনি কতটা পালন করেছিলেন? নবী নূহ বলবেন, আল্লাহ শুধু পালন করি নাই, কন্টিনিউ 950 বছর ধরে পালন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 950 বছর ধরে ঈমানের দাওয়াত দিয়েছেন নবী নূহ। কিন্তু তার জাতির লোকেরা সেদিন অস্বীকার করবে, রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী নূহ মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবেন, নবী তুমি যে 950 বছর ধরে দাওয়াত দিয়েছ, এই মর্মে তোমার কাছে কোনো এভিডেন্স আছে কিনা, দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা? নবী নূহ সেদিন বলবে, রব্বুল আলামিন আল্লাহ দলিল হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী এবং তার অনুসারীদেরকে দাঁড় করালাম। নূহের যুগের মানুষরা বলবে, আল্লাহ আমাদের 1000 বছর পর বিশ্ব নবী ও তার অনুসারীরা দুনিয়াতে এসেছিলেন, সুতরাং আমাদের ব্যাপারে তারা কিভাবে ভেরিফাইং করবে? এটা একেবারে অযৌক্তিক নয়, স্বাভাবিক। বলছে আমরা দুনিয়াতে যখন এসেছিলাম তখন বিশ্ব নবী ও তার অনুসারীরা কোথায়? সুতরাং আমাদের বিষয়ে তারা কিভাবে স্যাটিসফাই করবেন, কিভাবে ভেরিফাইং করবেন? সেদিন বিশ্ব নবী এবং আমরা বলবো, রব্বুল আলামিন আল্লাহ, নবী নূহের পিরিয়ডে আমরা পৃথিবীতে ছিলাম না বটে, কিন্তু আপনি আমাদের নবী বিশ্ব নবীর উপরে এমন এক কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আল্লাহর নবী নূহ 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই সার্টিফিকেটের উপরে, এই সাক্ষ্যের উপরে নির্ভর করে আল্লাহর পয়গম্বর নবী নূহ সেদিন নিষ্কৃতি পাবেন। তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আমাদের সকলের জন্য কি দাতা? সন্দেহ আছে? ডাউট আছে? আর কোনো ডাউট আছে? তাহলে গাঁজায় দম দেওয়ার সময় মনে থাকবে তো, এই যে গাঁজায় দম দিচ্ছে এটাও সাক্ষী দেব আল্লাহর পয়গম্বর? মনে থাকবে তো? কাউকে গালি দেওয়ার কালে মনে থাকবে তো, এই যে গালি দিচ্ছি আমার এই বদ আমলটার ব্যাপারে বিশ্বনবী আমার বিরুদ্ধে সেদিন মামলা করবেন? যেহেতু কোরআন, এক ওয়াক্ত নামাজ ছাড়ার পূর্বে স্মরণ রাখা দরকার, আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি এই নামাজ ছাড়ার ব্যাপারে আল্লাহর পয়গম্বর আমার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবেন। জিনা করবার কালে, ব্যভিচার করবার কালে, বৈধ বিবি থাকতেও অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করবার কালে, হারাম খাদ্য ভক্ষণ করবার কালে, মুসলমান ভাইরা অসামাজিক যত কাজ আছে সব কাজ করবার কালে যদি আমরা স্মরণ রাখতে পারি, নিশ্চিত আমার এই কর্মের ব্যাপারে বিশ্বনবী আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং না না না, আমি একজন মুমিন, আমার দ্বারা এটা করা সম্ভব নয়। এমন করে যদি আমরা সেদিনের কথা স্মরণ রেখে আল্লাহ নবী সাক্ষ্য দেবেন আর আমাকে মালিকের দরবারে দাঁড়ানো লাগবে, এই কথাটা ভেবে যদি আমরা নিজেকে সংযত রাখতে পারি, বিলকুল আপনি দুনিয়াতে আল্লাহর ওলি বনে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সাক্ষ্য প্রমাণের ব্যাপারটা ছাড়লাম। এরপরে নাম্বার 2, 2 নম্বর দায়িত্ব হলো অমুবাশশিরান, নবী হে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। কিসের সুসংবাদ? ও নবী আপনি তাদেরকে বলুন তারা দৃঢ়তার সাথে ঈমানের উপরে, দৃঢ়তার সঙ্গে ইকামতে দ্বীনের উপরে স্টিল অনার থাকবার কারণে তাদের উপরে একের পর এক অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন আসবে। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও, একেবারে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তারা যদি ঈমানের উপরে অটাল থাকতে পারে, স্টিল থাকতে পারে, অনড় থাকতে পারে, তারা মরতে দেরি আছে। জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য বিছানা বিছাতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদটা আপনি তাদের কাছে দিয়ে দেন। এটা তো স্বাভাবিক, আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সবর করতে বলেছেন।
বেদিনদের পক্ষ থেকে যখন তীরগুলো একের পর এক তোমার দিকে আসবে, স্পষ্ট বলছেন খাদ্য অভাব, অর্থের সংকট, তোমার জানের উপরে হামলা, মালের উপরে হামলা, সবগুলা তোমার উপরে আসতে পারে বান্দা। তাই বলে তুমি আমাকে ভুলে চলবা হবে না। হাজারো কষ্টের মধ্যে তুমি যদি দ্বীনের উপরে ইয়াকিন থাকতে পারো, অটল অনড় থাকতে পারো বান্দা, তুমি মরতে দেরি আছে। ও বান্দা, তোমার জন্য জান্নাতে বিছানা বিছাতে রেডি নাই, বাট জান্নাতে বিছানা বিছাতে দেরি নাই। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এই সুসংবাদটা আপনি আমার বান্দাদেরকে দিয়ে দেন যে জান্নাতের ভিতরে তারা যাওয়ার পরে এক মুহূর্তের জন্যও তারা সেখান থেকে বার হওয়ার কথা ভাববেই না। তো এই জান্নাতের সুসংবাদ আমরা পেলাম। নাম্বার 3, ওয়ানাদিরান, নবী কি পৃথিবীর সেই সমস্ত প্রভাবশালী মানুষগুলোকে আপনি সতর্ক করুন যারা ওয়াগাত টাকা করে ফেলবার কারণে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে চলতে চায়। ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে যারা চলতে চায়, মানুষের উপরে যারা জুলুম করতে চায়, অত্যাচার করতে চায়, মানুষদের উপরে যারা জুলুম অত্যাচারের মাত্রা এত পরিমাণে বাড়িয়ে দেয় যে মানুষ তাদের মৃত্যু কামনা করতে বাধ্য হয়। ও মুসলমান ভাই ও বাবাজিরা, যখন আপনি মানুষের উপরে জুলুম করতে 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 যখন আপনার পাপ 16 আনা পূর্ণ করে ফেলবেন, আল্লাহর মারে যখন আপনি পড়ে যাবেন, আপনি আবার অনেক দৃষ্টান্ত পাবেন, দাড়ি কেটেও পালানোর রাস্তা আর পাবেন না। যখন 16 আনা পূর্ণ হয়ে যাবে, আল্লাহর মার যখন শুরু হয়ে যাবে, আল্লাহর পাকড়া যখন শুরু হয়ে যাবে, শুধু দাড়ি কেটে নাই, যদি পারেন ধর থেকে মস্তকটা আলাদা করে পালাতে তাহলে পারবেন, তার পূর্বে নাই। এটা আল্লাহ বলছেন। সতর্ক করুন তাদেরকে যারা সীমা লঙ্ঘন করে, যারা আমার বান্দাদের উপরে জুলুম করে, অত্যাচার করে। তারা মরতে দেরি আছে, আমার ফারিস্তারা পাকড়াও করে তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে দেরি করবে না। কোন জাহান্নাম? নবী হে, আপনি সেই জাহান্নাম সম্পর্কে তাদেরকে সতর্ক করুন। কোন জাহান্নাম? স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জাহান্নাম পরিচালিত ফারিস্তারা কোমরে রশি বেঁধে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাকীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ। যে জাহান্নামের কিনারায় তাদেরকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম এত বিকট আওয়াজ করবে, এমন প্রচন্ড আওয়াজ করবে, জাহান্নামের ভিতর থেকে এমন আওয়াজ আসবে ভয়ঙ্কর, জাহান্নামীদের কলিজার পানি শুকিয়ে যাবে। তার বাইরে থেকে এত আওয়াজ পাচ্ছে, না জানি ভিতরে কেমন হচ্ছে। জাহান্নামীরা যেতে চাইবে না, টেনে হিঁচড়ে ফারিস্তারা কোমরে রশি বেঁধে যখন জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাদারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। একেবারে জাহান্নামের কিনারায় দরজার কাছে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম পরিচালিত ফেরেশতা হযরতে মালিক বলবে, ও আল্লাহর হতভাগা বান্দারা, কেন আজ জাহান্নামের দিকে এসেছো? আল্লাহ কি তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী পাঠান নাই, কোনো সতর্ককারী পাঠান নাই? সেদিন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই পাঠিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে বলেছিলাম তোমরা মিথ্যায় ভরে আছো, মিথ্যায় ভরা, তোমরা ভুলে ভরে আছো, তোমরা এক মিথ্যা কথা বলছো, এমন কিছু আল্লাহ আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম। আল্লাহ এমন কিছু অবতীর্ণ করেন নাই। আল্লাহর ফারিস্তারা বলবেন, তাহলে এরপরে বোঝো কটা ধানে কটা চাল। ও মুসলমান ভাইরা, ও বাংলার নওজোয়ান, প্রত্যেকটা জাহান্নামে কি জাহান্নামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে জাহান্নাম নিমেষের মধ্যে তাদের হাড় হাড্ডি গোস্ত মস্ত গুলো খেয়ে ফেলবে জাহান্নামের আগুন।
এ সুন্দর বদনের অস্তিত্ব থাকবে না, নিমেষেই হারিয়ে যাবে। যখনই গোস্তগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, হাড় হাড্ডি গুলা জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, অমনি আবার জাহান্নাম থেকে তাদেরকে বার করবে, নতুন করে গায়ে গোস্ত লাগাবে, আবার হাড় হাড্ডি লাগাবে, আবার জাহান্নামে ঢুকাবে। এমন করে যতবার জাহান্নামের আগুন তাদের গায়ের গোস্ত খেয়ে ফেলবে, ততবার আবার নতুন গোস্ত লাগিয়ে আবারও ঢোকানো হবে। জাহান্নামে ঢোকানো বার করানো, ঢোকানো বার করানো, এই করতে করতে জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আর সইতে পারি না, আর সহ্য করতে পারি না, আসমান থেকে পানি বর্ষণ করুন। যখনই তারা পানির জন্য প্রার্থনা করবেন, অমনি জাহান্নামের আসমানে কালো মেঘে ঢেকে যাবে, মনে হবে এখনই পানি বর্ষণ হবে। পানির আশায় তারা হাত পাতবে, সেদিন জাহান্নামের আসমান থেকে পানিও নামবে। কিন্তু বন্ধু, আজ দুনিয়াতে যে মিঠা পানি বর্ষণ হয়, সেদিন জাহান্নামের আগুন থেকে এমন মিঠা পানি আসবে না, বরং রক্ত গরম টকবগে পুঁজ জাহান্নামের আসমান থেকে নামবে। জাহান্নামীরা অত্যন্ত তৃষ্ণার্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে, যার কারণে যা পাবে তাই তারা হাতে ধরে পান করবে। ওই রক্ত গরম দুধ পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে আরো যা থাকবে নাড়ি ভুড়ি সব শুদ্ধ বেরিয়ে যাবে। আল্লাহ বলেন, নবী, সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার বান্দাদেরকে সতর্ক করুন, ওই ভয়ঙ্কর জাহান্নামে তাদের যেন যেতে না হয়। নাম্বার 4, ও নবী, অন্ধকারের নিমজ্জিত আমার বান্দাগুলা, ওই অন্ধকারের মধ্য থেকে তাদেরকে আলোর দিকে আহ্বান করুন, আমার দেওয়া আলোর দিকে তাদেরকে আহ্বান করুন, যেভাবে আমি আহ্বান করতে অর্ডার করি তেমন করে। কি বললেন? অন্ধকারে নিমজ্জিত বান্দাগুলাকে আলোর দিকে আহ্বান করুন, যেমন করে আমি অর্ডার দিই তেমন ভাবে। কেন? আপনি ভাবেন, বিশ্বনবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু কোরআন পান নাই, 40টি বছর ধরে তাকে অপেক্ষা করতে হয়েছে। রাসূলুল্লাহর বয়স যখন আনুমানিক 16 থেকে 18, যখন একেবারে ইয়াঙ্গার টকবগে যুবক, তিনি দেখেন তার জাতির মানুষেরা পথভ্রষ্ট। নবী সুলভ চিন্তা ফিকির আল্লাহ নবুয়ত দেওয়ার পূর্বেই নবীদের ভিতরে দিয়ে থাকেন, ঠিক কিনা? তো যিনি নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর, বাল্যকালেও তার ভিতরে সংস্কারমূলক চিন্তা ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। অ্যাট ফার্স্ট তিনি 18-20 বছর বয়সে সমস্ত যুব সমাজকে একত্রিত করে চেষ্টা করলেন, সমস্ত যুবকগুলাকে নিয়ে হিলফুল ফুদুল সংগঠন করলেন। সেই হিলফুল ফুদুল সংগঠনের মাধ্যম দিয়ে মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে পুনরায় ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করলেন, পারলেন না, ব্যর্থ হয়েছেন। কাজেই ব্যর্থ নবী ডাইরেক্ট চলে গেলেন জাবালে নূর পাহাড়ের চূড়ায়, সিজদায় পড়ে গেলেন, কন্টিনিউ কাঁদেন। কোন ইতিহাসে বলা হয়েছে 12 বছর, কোন ইতিহাসে বলা হয়েছে 15 বছর। কন্টিনিউ জাবালে নূর পাহাড়ে সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে ধর্ণা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে ফিরিয়ে আনবার জন্য অনেক চেষ্টা করেছি, যুব সমাজকে সঙ্গে নিয়ে পারলাম না, ব্যর্থ হয়েছে। ও রব্বুল আলামিন, আপনার কাছে ধর্ণা দিয়েছি, আসমান থেকে কিতাব নাযিল করুন, যে কিতাব দিয়ে মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে পুনরায় ফিরিয়ে আনতে চাই। মনুষ্যত্ব হারানো মানে কি? যে যুগকে তামাম পৃথিবীবাসী এক বাক্যে আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন বর্বরের যুগ, বর্বরতার যুগ বলে গালি দেয়, যে যুগের মানুষেরা মনুষ্যত্ব হারিয়ে এতটাই অমানুষে পরিণত হয়েছিল, যারা এক টেবিলে স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে মদ খেত, যারা এক সঙ্গে নারী পুরুষ বসে বিভিন্ন রকম খেলতামাশা লিপ্ত হতো, ইভেন মায়ে বাবার সঙ্গে হেঁটে যাওয়া সুন্দরী মেয়েগুলাকে বাবার হাতে নিরাপত্তা সহকারে যেতে দেওয়া হতো না, বাবার হাত থেকে সুন্দরীকে কেড়ে নিয়ে বাবার সম্মুখেই ধর্ষণ করা হতো। ঠিক সেই সমাজে বিশ্বনবী
ধর্ণা দিলেন মালিকের দরবারে জাবালে নূর পাহাড়ের চূড়ায়। 1 বছর নয়, 2 বছর নয়, কন্টিনিউ 12টা বছর সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই 12টা বছর রেগুলার আম্মাজান খাদিজা দুবার করে রাসূলের কদমে খানা পৌঁছে দিয়ে এসেছেন। হায় আফসোস। আর বর্তমান যুগের আমাদের ডিজিটাল ভাবিরা, আমাদের ডিজিটাল মায়েরা, ডিজিটাল ভাবিরা, স্বামী যদি মাঠে থেকে বাড়ি এসে বলে, কই সকিনা 1 গ্লাস পানি দেন, তো আমার এ যুগের হাইব্রিড মার্কা ভাবিরা এক কথায় বলে, আমি এখন রান্নার কাজে ব্যস্ত, আমি এখন উঠে তোমাকে পানি দিতে পারবো না। যদি একান্ত পানির প্রয়োজন হয় হাতে গ্লাস নাও, টিউবওয়েলে যাও, ইচ্ছা মতো টেপো, যত খুশি খাও। অবশ্য এই এলাকার ভাবিরা অনেক ভালো, এই দিনাজপুরের ভাবিরা অনেক ভালো। এরা স্বামী বলার আগে একেবারে ডিপ থেকে কোল্ড ডিপ ঠান্ডা পানি এনে হাজির করে দেয়, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। কি আশ্চর্য ভালোবাসা বিশ্বনবী এবং আম্মাজান খাদিজার ভিতরে। রাসূল সিজদায় পড়ে আছেন, 1 দিন 2 দিন নয়, 12টা বছর। আম্মাজান খাদিজা প্রতিদিন খানা নিয়ে রাসূলের কদমে পৌঁছে দেন। কোন একদিন রাসূলকে খানা দিয়ে আম্মাজান খাদিজা জাবালে নূর পাহাড়ের চূড়ায় রাসূল সিজদারত অবস্থায় আছেন। আম্মাজান খাদিজা খানাটাকে পৌঁছে দিয়ে অঝরে কাঁদতে লাগলেন, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। খাদিজার কান্নার আওয়াজ শুনে রাসূল দ্রুত সিজদা থেকে মাথা তুললেন। মনে মনে ভাবলেন, সম্ভবত পাহাড়ি কোন সাপ খাদিজাকে কামড়েছে। ও মুসলমান ভাইরা, খাদিজার কান্না শুনে বিশ্বনবী দ্রুত মাথা তুলে এসে জিজ্ঞাসা করেন, খাদিজা, ও খাদিজা, কি হয়েছে তোমার? তুমি আমার দুঃখের দিনের একমাত্র সাথী। তোমার কান্না শুনে আমি সিজদায় থাকতে পারলাম না, দ্রুত সিজদা থেকে মাথা তুলেছি। বলো খাদিজা, পাহাড়ি কোন সাপ তোমাকে কামড়েছে কিনা? আম্মাজান খাদিজা কোনো উত্তর দেন না, অটোমেটিক্যালি কেঁদেই চলেছেন। খাদিজার কান্না শুনে বিশ্বনবী বারবার বলতে চাইল, খাদিজা রে, কি হয়েছে বলো, কেন কাঁদো তুমি খাদিজা? খাদিজা কোনো উত্তর দেন না। দীর্ঘক্ষণ কেঁদে যাওয়ার পরে বিশ্বনবীর পর মলিন কণ্ঠে খাদিজাকে বললেন, খাদিজা, বুঝতে পেরেছি আমার জন্য প্রতিদিন 2 বার করে তোমায় খানা দিয়ে যেতে হয়, এই জন্য তুমি কাঁদছো। দোহাই লাগে খাদিজা, এমন করে কেঁদো না। প্রয়োজন হলে আর তোমার খানা দিয়ে যাওয়া লাগবে না। ও খাদিজা, তবু তোমায় দোহাই লাগে, এমন করে কেঁদো না, কারণ তোমার কান্না আমি সহ্য করতে পারি না। একমাত্র তুমি আমার দুঃখের দিনের সাথী খাদিজা, আর কোনোদিন খানা দিয়ে যাওয়া লাগবে না, তবু এমন করে কেঁদো না। বিশ্বনবী মুখটা মলিন করে যখন এমন করে বললেন, আর খানা দিয়ে যাওয়া লাগবে না, তখন আল্লাহর নবীকে লক্ষ্য করে খাদিজা আরো এত চিৎকার দিয়ে কাঁদলেন, এত আওয়াজ করে কাঁদলেন, এমন করে খাদিজাকে কোনোদিন কাঁদতে দেখি নাই। বিশ্বনবীর পর ছটফট করতে লাগলেন, কি হলো? খাদিজারে আগে কাঁদছিলে, সে কান্নার একটা কোয়ালিটি ছিল খাদিজা, কিন্তু যখনই বললাম খানা দিয়ে যাওয়া লাগবে না, তারপর থেকে এত চিৎকার দিয়ে তুমি কাঁদছো খাদিজা, এমন করে কোনোদিন তোমাকে কাঁদতে দেখি নাই। খাদিজা রে, তোমার কান্নার কারণটা কি আমাকে খুলে বলো। আম্মাজান খাদিজা এরপর ফোপাতে ফোপাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ ভিন্ন। কি কারণে কাঁদো খাদিজা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নির্দিষ্ট একটা সময় আমি আপনাকে খানা দিয়ে যাই প্রতিদিন, কিন্তু দুর্ভাগ্য আজকে খানাটা আনতে একটু বিলম্ব করে ফেলেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, এই বিলম্বটা আপনার আল্লাহ মেনে নেবেন কিনা, আপনি মেনে নেবেন কিনা, এই ভয়েতে আমি কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, তবে বিলম্বের পিছনে অন্য কোনো কারণ নাই, বিলম্বের পিছনে কারণ একটাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জ্বরে আক্রান্ত হয়েছি, জ্বরের যাতনা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জ্বরের যাতনায় আমি স্বাভাবিক নিয়মে হাঁটতে পারি নাই, যার কারণে একটু ধীর মস্তিষ্কে একটু স্লো মোশনে হেঁটে হেঁটে খানা নিয়ে এসেছি।
এই কারণে খানাটা নিয়ে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই বিলম্বটা আপনার আল্লাহ মেনে নিয়েছেন কিনা, এই বিলম্বটা আপনি মেনে নিয়েছেন কিনা, এই ভয়েতে আমি কাঁদি, অন্য কোনো কারণে কাঁদি নাই। মুসলমান ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে চলে যা, জলদি করে চলে যা, জাবালে নূর পাহাড়ের চূড়ায় চলে যা, আমার হাবিবকে দিয়ে বল প্রতিদিন আমি সালাম দিই আমার হাবিবকে, আজ আমি সালাম দিলাম আমার খাদিজাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আম্মাজান খাদিজা বিশ্ব নবীকে কি পরিমাণে ভালোবাসতেন। কন্টিনিউ 12 বছর ধরে খানা দিয়েছেন জাবালে নূর পাহাড়ের চূড়ায়, যে পাহাড়ের চূড়ায় আমার মতো যুবক মানুষের উঠতে সময় লেগেছিল 1.5 ঘন্টার উপরে। আর বর্তমান সময় স্বামী স্ত্রী আমাদের ভিতরে এমন বজ্রঘাত পড়েছে, স্বামী ঘুমায় দক্ষিণ মুখ, বিবি ঘুমায় উত্তর মুখ। অথচ আল্লাহর পয়গম্বর স্বামী স্ত্রী কেমন ভালোবাসা থাকা দরকার সে নিদর্শন আমাদের জন্য রেখে গিয়েছেন। যদি স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, আজ আমি আপনাদের বলে গেলাম, ও ডিজিটাল নওজোয়ান, ও এলাকার ডিজিটাল ভাবিরা, আপনি আপনার স্বামীর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, স্বামীকে যদি ভালো না বাসেন, মহাব্বত না করেন, আপনার স্বামী আপনার কাছ থেকে চাহিদা মোতাবেক যদি খোরাক না পায়, আল্লাহর পক্ষ থেকে আপনার স্বামীর জন্য অনেক নেয়ামত আপনার কাছে রাখা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নেয়ামতগুলো আপনার কাছ থেকে যদি আপনার স্বামী না পায়, তাহলে আপনি নিশ্চিত জানবেন চাহিদা পূরণের জন্য আপনার স্বামী দোসরা কোনো জায়গায় ঘাপটি মারবে, সন্দেহ নেই। সুতরাং সাবধান, আমানতের খেয়ানত করবেন না। আপনার স্বামীর যে আমানত আপনার কাছে দিয়েছেন আল্লাহ, সেই আমানতগুলো বুঝে আপনি আপনার স্বামীকে দেন। আপনি যদি আপনার স্বামী থেকে বিমুখ হয়ে যান, আপনি জেনে রাখবেন আপনার চক্ষুকে ফাঁকি দিয়ে আপনার মিনিস্টার, আপনার চক্ষুকে ফাঁকি দিয়ে আপনার হাজব্যান্ড, ফেসবুক বলেন আরো অন্যান্য যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমে অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে বলবে, হ্যালো আমি একেবারে ইয়াং ম্যান, আমি এখনো আনম্যারিড, আবার অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করবে। আর যদি যথাযথ ভালোবাসা তাকে দেন, সে এক কথায় বলবে, দেখো কোনো নারী যদি ভুলবশত তাকে ফোন করে ফেলে, তা সে এক কথা উত্তর দিয়ে বলবে, দেখো আমার বাড়ি খাদিজা আছে, আমি তোমাকে চিনি না। আর বর্তমান যুব সমাজের কাছে অনুরোধ করব, আপনি আপনার বিবিকে ঘরে একা ফেলে রেখে বাইরে যে ইচ্ছা মতো অন্য অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করবেন, ভাবতে অবাক লাগে। গত কালকের কথা বলছি, ঢাকায় একটা পার্ক আছে, কি পার্ক বলে, যে রমনা পার্ক। গতকালকে আমি ওই পার্কের পাশ দিয়ে আসছিলাম, আল্লাহু আকবার, আমি তো দেখে তাজ্জব, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন্তত বোরকাওয়ালি কোনো মেয়ে আমার ভারতের কোনো পার্কে বসে ওইভাবে কোনো একটা ছেলেকে নিয়ে পড়ে থাকতে পারে না। কিন্তু বাংলাদেশ, যে দেশে 94% মুসলমানের বাস, সেই দেশের মেয়েরা বোরকা পড়ে আবার এক একটা পুরুষ নিয়ে রমনা পার্কে যেভাবে বসে আছে, আসলে মনে হয় ওরা স্বামী স্ত্রী নাকি, আর না হলে তো ওইভাবে সম্ভব নয়, স্বামী স্ত্রী নয়। দোহাই লাগি আপনাদের কাছে, ওই সমস্ত নারীদের মেয়েরা, ওই সমস্ত মেয়েদের বাবারা, ওই সমস্ত ছেলেদের বাবারা, আজ হয়তো আপনার এটা এমন কিছু মাইন্ড করছেন না, কিন্তু জেনে রাখা দরকার, আপনার ওই মেয়েই একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই মেয়েই একদিন আপনাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। যেদিন তার সম্মুখে তার আমলনামা তুলে ধরা হবে, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরা নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো, স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যেদিন আপনার ওই মেয়েটার হাতে তার আমলনামা দেওয়া হবে, আপনার মেয়েটা নিজে নিজেই সেদিন পড়বে। সে পড়তে না চাইলেও আল্লাহ তাকে প্রেসার দিয়ে পড়াবে, বলবে, পড়ো বান্দি, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। আপনার বান্দি সেদিন গড় গড় করে পড়বে।
রমনা পার্ক নামের যে পার্ক ছিল ঢাকা সিটিতে, ওই পার্কে আমি একজন যুবককে নিয়ে কন্টিনিউ কয়েক ঘন্টা অনেক ইষ্টুপিষ্টু করেছিলাম, যার কারণে আমার অনেক কাবিরা গুনাহ হয়েছিল। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, বান্দি চলে যাও জাহান্নামে। যেদিন অর্ডার করা হবে জাহান্নামে চলে যাও, সেদিন আপনারা এভাবে ডাক মানবেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা জিনের দ্বারায় পরিচালিত তারা জিনদেরকে ডাকবে, যারা ইনসানদের দ্বারায় পরিচালিত তারা ইনসানদেরকে ডাকবে। অর্থাৎ কেউ বা ডাকবে তার বাবাকে, কেউ বা ডাকবে তার স্বামীকে, কেউ বা ডাকবে তার বড় ভাইকে। গার্জিয়ান যারা দুনিয়াতে ছিলেন তাদেরকেই ডাকবে, বলবে ডাকো আল্লাহ আমার আব্বাকে ডাকো, কারণ আমার মনে পড়ে আমি আমার আব্বা মার সম্মুখ দিয়ে সুন্দর করে সাজুগুজু করে যখন কোনো ছেলেকে নিয়ে পার্কে চলে যেতাম, কোথায় গিয়েছিলাম বাবা খবর নিতেন না, মা খবর নিতেন না। আম্মা যদি জানতেন ও মা কোনো প্রতিবাদ করতেন না। আমি অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্ক রাখবার কারণে, কন্টিনিউ তার সঙ্গে সময় কাটানোর কারণে আমার আমল নামায় যে কবিরা গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলোর জন্য আমার আব্বা কম দায়ী নয়, আমার মাও কম দায়ী নয়। ইচ্ছা মতো আমাকে একাকী ছেড়ে দিতেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আমাকে জাহান্নামে যেতে হয়, রমনা পার্কে ঘোরার কারণে যদি জাহান্নামে যেতে হয় অবৈধ পুরুষ নিয়ে, আজ আমি আপনার কাছে দাবি রাখবো, ডেকে দাও আমার আব্বাকে, ডেকে দাও আমার মাকে, ডেকে দাও আমার বড় ভাইকে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আব্বাকে পায়ে লাগাবো, পদদলিত করব, আমার বড় ভাইকে পদদলিত করব, পায়ে লাগাবো, তারপরে জাহান্নামে যাব, তার পূর্বে নই। সুতরাং ও সোনা বন্ধুরা, ও সোনামণি ভাইরা, ও সোনার তরুণ তুর্কি যুবক বন্ধুরা, আজ আছি কাল থাকবো না রে, যাব চলে আপন ঘর। কি খেয়েছি কোথায় আছি রাখবে না কেউ খোঁজ খবর। ঠিক না? আজকের আপনার অর্থে অনেক অর্থবিত্ত আছে, অনেক টাকা আছে, চেহারা অনেক সুন্দর আছে, এই রং ধরা যৌবন কিন্তু চিরস্থায়ী নয়। আজ না হয় তো ফিরকাল আপনাকে আল্লাহর দরবারে সাড়া দিতেই হবে, কোনো সন্দেহ নাই। আপনি ডাইনে বামে সম্মুখে পিছনে 90% উপরে মুসলমান পাচ্ছেন, অথচ আপনাদের চলাচিত্রের কৃষ্টি কালচারগুলো কেন পশ্চিমাদের মতো হবে? আপনার চলাচরিত্রটা হবে, আপনার চলাফেরাটা হবে নবীওয়ালা, নবীর আদর্শ অনুযায়ী। ঠিক কিনা? নবীর আদর্শ অনুযায়ী যদি আপনার চলাফেরা ওঠা বসা না করতে পারেন, বিশ্বাস করুন আমি ভারতের মুসলমান হিসাবে আমাদের জন্য কিছুটা কনসিডার থাকলেও আপনাদের জন্য কনসিডার হবে না। কারণ আপনি জানেন না, এমন অনেক পরিবেশে আমাদের যেতে হয় যে জায়গায় টুপিটা খুলে দাড়িটা ঢেকে রাখলে নিজেকে একটু সেফটি মনে হয়, নিজেকে একটু সেফটি মনে হয়। এই তো গত পরশু ঘোষণা দিয়েছেন আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম রাজ্যের মিস্টার হেমন্ত শর্মা যে আসামে গরু জবাই চলবে না। আমি আজই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমার আইডিটা অনেক ভাইরাল। আমি আজই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, শুধু একটা রাজ্যে নয়, গরু তাদের দেবতা, তারা পার্সেন্টেজে অনেক বেশি। যদি পারে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে গরু জবাই বন্ধ করে দেখ, মুসলমানরা গরুর গোশত না খেলে মরে যাবে না। ঠিক না? পৃথিবীর মানচিত্রে এমন অনেক কান্ট্রি আছে যেখানে আদেও গরু উৎপাদন হয় না, সে জায়গায় মুসলমানেরা কি বেঁচে নাই? সুতরাং প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে গরু জবাই বন্ধ করে দেন, মুসলমানেরা গরুর বিকল্প হিসাবে অন্য কিছু বেছে নেবে। তবু নিরীহ মুসলমানগুলোকে হত্যা করবেন না, এমন করে স্ট্যাটাস দিয়েছি। ও মুসলমান ভাইরা, আমি স্ট্যাটাস দেওয়ার পিছনে আমার একটা যুক্তিও আছে, অনেক ভাবনা ভেবেছি। ভারতের মানচিত্রে ৬২,০০০-এর মতো গরু জবাই হয়। কত? ৬২,০০০, ৬২,৫০,০০। তবে সব যে মৌলবীরা মুসলমানেরা খেয়ে ফেলে তা কিন্তু নয়।
আমার মোদি কাকুর পিস্তুত মাস্তুত এমন কিছু ভাই আছে যারা টন টন কেটে বিদেশে চালান করে, সেগুলো মুসলমান নয়, সেগুলো হিন্দু, তাতে আপত্তি নেই। যারা হাজার হাজার গরু কেটে জবাই করে না, কেটে প্যাকিং করে বিদেশে চালান করে, সেগুলো একটাও মুসলমান নয়, সব মোদি কাকুর পিস্তুত মাস্তুত ভাইয়েরা। সে বিষয়ে কোনো নিউজ নাই। হাটে বাজারে মুসলমানেরা একটা জবাই করলে একেবারে সর্বনাশ। আমি ছেড়ে দিলাম প্রসঙ্গ। যদি নাই খাই, গণনা করে দেখা গিয়েছে সারাটা ভারতবর্ষের 22টা রাজ্যে কম্পালসারি প্রায় 62,000-এর মতো রেগুলার কাটাকুটি হয়। যদি রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে সেটা বন্ধ করে দেওয়া হয়, একদিন বন্ধ থাকলে 62,000, 2 দিন বন্ধ থাকলে কত গরু দেরি হয়? 1,20,000টা গরু দেরি হয় 2 দিন বন্ধ থাকলে। এভাবে একটা বছর যদি বন্ধ করা হয়, ক্যালকুলেটারে ফেলেন তো, 62,000 × 365, ক্যালকুলেটর কি বলে? ক্যালকুলেটর বলবে, স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি, এত বড় অঙ্ক আমার জানা নেই। বুঝলেন না? তো একটা বছর যদি গরু জবাই বন্ধ করে রাখো, মুসলমানেরা গরুর গোশত না খেলে মরে যাবে না, নিশ্চিত মুসলমানেরা মরবে না। আর যখন থেকে গরু জবাই বন্ধ ঘোষণা হয়ে যাবে, তখন থেকে মুসলমানেরা এক কথাই বলবে যে গরু যাদের বাবা তাদের ঘরে যা। খেতি যখন দেবেন আর কষ্ট করে পুষবো না, ঠিক কিনা? কে পুষতে যাবে টাকা খরচ করে? খেতি দেবে না যখন, যা সব গোয়ালঘর থেকে দড়িগুলো খুলে দিয়ে বলবে যা, যাদের বাবা যাদের মা তাদের ঘরে যা। রাগ করলে হবে না বাবু, কথার ভিতরে লজিক আছে কিনা বলতে হবে। যখন সমস্ত মুসলমানেরা গরুর দড়িগুলো খুলে বলে দেবে যা, তোরা যাদের মা বাবা তাদের ঘরে যা, কত গরু দরদি আছে তখন বোঝা যাবে। নির্দিষ্ট একটা সময় আছে গরুর, 2.5 থেকে 3 বছরের ভিতরে এই বড় বড় মর্দা গরুগুলাকে যদি জবেহ করে না দেওয়া হয়, ওরা এতটাই শক্তিশালী হয়ে যাবে, এতটাই হিংস্র হয়ে যাবে, ওরা কিন্তু তাদের শিংগুলো ওই মোটা মোটা ভড়িওয়ালাগুলার ভিতরে আগে ঢোকাবে। পার্লামেন্টে যে বলবে মিস্টার নরেন্দ্র দামোদর মোদী, গেট আউট অফ পার্লামেন্ট, কারণ আপনারা ভারতে আছেন 150 কোটি, বর্তমানে আমরা গরুরা আছি 350 কোটি, সুতরাং আপনাদের থেকে আমরা গুনতিতে বেশি, পার্লামেন্টে আর আপনাদের চান্স নেই, এখন আমাদের দাদাগিরি চলবে। এ সমস্ত চিন্তা ফিকির তাদের নাই। আশ্চর্য ব্যাপার আমার ভাইরা। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি বিনম্র ভাষায় আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, একা মুসলমানদের চাহিদা অনুযায়ী যদি 62,000 গরু লাগে, যার কারণে আজকে পোলট্রির বাজার আছে, আমার ভারতের পোলট্রির বাজার মূল্য 110-20 টাকা। যেদিন থেকে গরু বন্ধ হয়ে যাবে, ওই ভারতের 40 কোটি মুসলমান যখন সকলে পোলট্রিমুখী হবে, রাতারাতি ওই পোলট্রির দাম 110 থেকে কত টাকায় যাবে? 250 টাকায় মিলবে না, 500-600 টাকা কেজি হবে। এরপরে বিবেক করে বলুন তো, আমার যে হিন্দু ভাইরা আজকে 110 টাকায় পোলট্রি পাচ্ছেন, মাঝে মধ্যে 250-300 গ্রাম তারা কেনে, যখন 110 টাকার জায়গায় 500 টাকা হবে, আমার হিন্দু ভাইরা পোলট্রিও আর চান্স পাবে? এ মোল্লার জাত কিন্তু খাওয়া ছাড়বে না, প্রয়োজনে বউ বন্ধক রেখে হলেও খাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে গ্রুপ লোন বলে একটা লোন আছে। হ্যাঁ, বাড়ির বউকে নিয়ে যে সামনে বসাতে হবে, তারপরে লোন দেয়। মনে হয় ভারতে সব, বাংলাদেশে সব নাইটাই। হ্যাঁ, ও আল্লাহ, যাবো কোথায়? যারা বাড়ির নারীদেরকে পুরুষের সম্মুখে রেখে লোনে টাকা নেয়, আমি বলি বউ বন্ধক রাখা হারাম, কঠোর হারাম। সুতরাং অযৌক্তিকভাবে আপনি আপনার ঘরের বউকে পুরুষের সম্মুখে বসিয়ে লোন আনতে যাবেন না। মুসলমান রাতারাতি বড় লোক হতে যাওয়ার জন্য লোন নেন, অথচ আপনার জানা নাই আপনি যখন আপনার মাতৃগর্ভে সবে মাত্র 4 মাসে 1 লিলিপুট, 4 মাস সময় নিয়ে আল্লাহ আমাকে আপনাকে মাতৃগর্ভে সুন্দরভাবে সাজিয়েছেন। ওই 4 মাস ধরে আমার পা, আমার হাত, আমার শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজানোর পর
যেদিন কমপ্লিটলি একটা মানব শিশু আমি বা আপনি তৈরি হয়েছি, সেই দিন আল্লাহ দুইজন ফারিস্তাকে আমার মায়ের মাথার কাছে পাঠিয়ে দিয়ে বলেছে, যা ফারিস্তা আবুল কালাম আজাদের মায়ের মাথার কাছে যেয়ে বস, আমার ওই আবুল কালাম দুনিয়াতে কত টাকা ইনকাম করবে, কোন জায়গায় কত টাকা রিজিক তার আছে আমি সেটা বলে দিচ্ছি, তোরা তার বাজেট নামায় লিপিবদ্ধ কর। আমার ওই আবুল কালাম আজাদ কোথায় মৃত্যুবরণ করবে আমি বলে দিচ্ছি, তোরা তার বাজেট নামায় লিপিবদ্ধ কর। ওই আবুল কালাম আজাদের কটা বাচ্চা হবে, কত কেজি বিফ খাবে, কত গ্লাস পানি পান করবে, হুবহু আমি বলে দিচ্ছি, সেগুলাকে তার বাজেট নামায় লিপিবদ্ধ কর। সুতরাং হে বাংলার নওজোয়ান, হে মুসলমান বন্ধুরা, হে আমার এলাকার সতর্ক একেবারে সচেতন মুসলমান বন্ধুরা, একবার কি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন না যে আল্লাহ আপনার জন্য বরাদ্দকৃত অর্থ যেটা রেখেছেন তার বাইরে যাওয়ার কোনো উপায় নাই? এ বিষয়ে আমাদের ঈমান আছে, কিন্তু দুর্ভাগ্যজনক সমাজের কিছু মৌলবী আবার বলে কি জানেন, বলছে ওই হুজুর যদি এই এলাকায় দাওয়াতে আসে, একটা দাওয়াত আর আমাদের হবে না। মৌলবীদের এমন চিন্তা ভাবনা আছে। আল্লাহু আকবার। 12:30 বাজতে যায়। ভাই অনিচ্ছাকৃত ভাবে আপনাদেরকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি, রাত্রে অনেক গভীর হয়ে গেছে। তো যে কথায় ছিলাম, গরুর গোস্ত বর্তমানে আমার ভারতে 230 টাকা থেকে 250 টাকা, একেবারে এ ক্লাস যেগুলা। তো যদি কাল থেকে বন্ধ হয়ে যায়, আমরা গরুর গোস্ত খেলাম না, বাড়িতে দেশি মুরগি পুষে খাবো, ঠিক কিনা? দেশি মুরগি একটু বাড়িতে পুষবো, পুষে খাবো, ছাগল খাবো। 40 কোটি মুসলমান রাতারাতি গরু থেকে যদি মুরগি মুখো হয়, 110 টাকার মুরগি রাতারাতি 550 টাকা যখন হবে, আমি দৃঢ় বিশ্বাসী 1.5 বছর পার হতে লাগবে না, যারা আজকে বন্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের শিঙের গুতা যখন তারা খাবে, তারা একদিন বলবে, মোল্লারা আগে 150 টাকায়, আগে 200 টাকায় খাচ্ছিলিস, এখন 100 টাকায় খা। তারাই বলবে, আগে 250 টাকায় খাচ্ছিলিস, এখন 100 টাকায় খা, খেয়ে আগে কমা। ঠেলার নাম বাবাজি। যাই বা হোক, বিতর্কিত কোনো কথায় আমি যেতে নারাজ। আমি আপনাদের কাছে একটাই কথা বলে যাব, ও সোনা বন্ধুরা, ও এলাকার ডিজিটাল মায়েরা ভাবিরা, তোমার নাভির নিচের 4 ইঞ্চি, নাভির উপরের 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা অনেক মূল্যবান মা। এই জায়গার ভিতরে আছে তোমার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এয়ার কন্ডিশন ঘর। এই জায়গার ভিতরে আছে তোমার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া কুদরতি খানা। মাগো, দোহাই লাগি তোমার, এই জায়গাটুকু পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখো। নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা যদি পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখতে পারো মা, যদি হালাল খাদ্য ভক্ষণ করতে পারো, সময় মতো নামাজ আদায় করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার গর্ভে আবারও আল্লাহ শাহজালালের মতো আল্লাহর ওলি পাঠাবে। ভাবতে অবাক লাগে, অনেক কষ্ট লাগে। ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে বলা হয় সন্ত্রাসবাদী। আমার তো ভয় হয়, আমি একেবারে সরল মনা, বাংলাদেশে যাই আসি সেই সূত্রে বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষদের নাম্বার আমার কাছে আছে, সবার সঙ্গে কথাবার্তা হয়। কোনোদিন আমার দেশ আমাকে অ্যারেস্ট করে আমাকে ফাঁসিয়ে দেয় কিনা, কারণ আমার দেশে ইসলামী আন্দোলন যারাই করবে তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠন মনে করা হয়। তারা আপনাদেরকে সন্ত্রাসবাদী মনে করলেও আমি আপনাদেরকে মনে করি, যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে মানুষ জঙ্গি ভাবলেও আমি আপনাদেরকে মনে করি তারাই একমাত্র আল্লাহর সঙ্গী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনের জন্য গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ আপনাদের সম্মুখে। এ বাংলার ময়দানকে কোরআনের জন্য আল্লাহ উর্বর করে দিয়েছেন। সম্ভবত আগামীতে যদি বাংলার জমিনকে আপনারা কোরআনের জন্য, এই বাংলার জমিনকে যদি কোরআনের জমিন বানাতে পারেন, যদি উর্বর কোরআনের জমিন বানাতে পারেন, আপনারাই হয়ে যাবেন এশিয়ার মডেল দেশ। আপনাদের দেখে দেখে বাকি দেশগুলাও কোরআনের দেশ আজ না হলেও কাল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 12:30 বেজে গেছে, আর আমি আপনাদেরকে বিরক্ত করব না।
ভাই ফজরের নামাজের ব্যাপার আছে। এখন এখান থেকে জি এখান থেকে বাড়িতে যে যদি আমরা বিছানায় যাই আর নামাজ, আমি বুঝতে পারছি দুটো একটা ফোঁটা উপর থেকে আমার গায়ে পড়ছে, তো তা মনে হচ্ছে যেন বিরোধী পক্ষ থেকে তীর আসছে এক একটা। মানুষগুলো তো এমনি উঠে পালাচ্ছে না, কেন উঠে পালাচ্ছে আমি বুঝতে পারছি। চতুর্দিকে পানির ফোঁটা, জি মাটি ঠান্ডা হচ্ছে, উপর থেকে পড়ছে। তবে এই ব্যবস্থাটা আপনাদের সব ঠিক হয়, এটা ত্রিফল দিলে ভালো হয়। আমাদের ভারতের কিন্তু একটা প্যান্ডেলও এইরকম হয় না। যদি এইরকম কোনো প্যান্ডেলে মাহফিল হয়, একটা শ্রোতাও বসবে না। এইরকম প্যান্ডেল তো দূরের কথা, বিরিয়ানি ছাড়া কেউ বসবে না। মাহফিল শেষে স্পেশাল বিরিয়ানি এক প্যাকেট করে দেন, চেয়ার টেবিল দেন, চেয়ার দেন, তবেই বসবে না, চোদ্দ বসবে না। আলহামদুলিল্লাহ, আপনারা তো নিঃস্বার্থে উপরন্ত পকেট থেকে টাকা দিয়ে চলে যান, ঠিক কিনা? বিরিয়ানি তো দেয়ই না, আবার উপরন্ত পকেট থেকে টাকা দিয়ে চলে যান, তারপরেও এতটা রাত্র পর্যন্ত আপনারা বসে আছেন। সত্যি আপনার আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হলে এটা সম্ভব নয়। তবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে বিনম্রভাবে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার মুসলমান ভাইরা, আমাদের ইমানি পরীক্ষা, আমাদের অগ্নি পরীক্ষা চলছে। আল্লাহ পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে দিন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ ইমান আমল নিয়ে হিন্দুস্তানের বুকে শির উঁচু করে থাকবার তৌফিক দান করুন, বলে সকলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, যদিও আমার পশ্চিমবঙ্গ রাজ্যে মাশাআল্লাহ আমরা যথেষ্ট রিল্যাক্সে আছি, আমরা যথেষ্ট হ্যাপি আছি, কিন্তু অন্যান্য রাজ্যে এটা অন্য কোনো কারণে নয়, জাস্ট মাথা মোটা কিছু মানুষ যাদের ভিতরে মনুষ্যত্ববোধ নেই। तो हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद इंसान बनेगा, এরকম একটা গান শুনেছেন একদিন আগে। এই গানটা কে গেয়েছে জানি না, তবে এই গানটা অনেকেই প্রায় দেখায়, অনেকেই প্রায় শোনে, কিন্তু তার ভিতরে সদা সর্বদা জাতিহিংসা জাতি বিদ্বেষী তার ভিতরে ঢুকে আছে। এইরকম অনেক আছে। তো আজ আমি আপনাদের কাছে চলে যাব, আমি আপনাদের কাছে একটাই কথা বলে যাব, যে আপনাদেরকে যেন দায়ী করে ওই ভারতের সাংবাদিকগুলা সরাসরি আপনাদেরকে দায়ী করতে না পারে যে বাংলাদেশের অমুক জায়গায় একটা হিন্দুকে পিটিয়ে মারা হয়েছে, এমনটা দাবি কেউ যেন না করতে পারে। যদিও আপনার দেশের মিস্টার কি চিন্ময় দাস, তিনি অ্যারেস্ট হওয়ার কারণে ভারতে যত আপত্তি, অথচ আমার ভারতে আসারাম বাপু অ্যারেস্ট হয়ে আছে আজ থেকে নয়। আসারাম বাপু চেনেন? সেবাটাও ওই রকম, ওই নারী নির্যাতনের কেসে, বাচ্চা মেয়েদের ধর্ষণের কেসে অ্যারেস্ট হয়েছে আজ থেকে বহুদিন পূর্বে। তার ব্যাপারে ভারতে কোনো আন্দোলন নয়। বাংলাদেশে চিন্ময় দাস যে মানে অ্যারেস্ট হয়েছে, তার বিচার হবে নিশ্চয়ই। বিচারের পরে রায় যেটা হবে সেই মতো আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনার দেশ সিদ্ধান্ত নেবে। এটাকে কেন্দ্র করে ভারতকে একেবারে এমনভাবে অস্থির করে দিয়েছে, আগরতলা বর্ডার থেকে শুরু করে আমার কলিকাতায় আরও কিছু কিছু জায়গায় আন্দোলন। আর টিভি টেলিভিশনে তো চোখ কান রাখার মতো নেই, যেন বাংলাদেশে আপনারা কি সর্বনাশ করে ফেলেছেন। জি, বাংলাদেশের হাই কমিশনারের উপরে আঘাত করেছে আগরতলায়, ওটা আমি দেখেছি। যাই হোক, এগুলো ঠিক নয়। তারা যদি তারা হাজার বারো তাদের ক্ষমতার অপব্যবহার করবে, আপনারা কিন্তু আবারও বলে যাচ্ছি, তারা ডগ হলেও আপনারা ডগ হবেন নয়। সুতরাং আপনারা মনুষ্যত্বের পরিচয় দেন। একদিন তারা তাদের ভুল ভেঙে বলবে, আমরা তাদের বিরুদ্ধে এমন অত্যাচার করলাম, গালি করলাম, তারপরেও তারা সংযত থাকলো, তারা আমাদের কাউকে মারল না, আমাদের কাউকে গালি দিল না। আর বিশেষ করে যুব সমাজের কাছে অনুরোধ করব, ভাই, ফেসবুকে অনেক বাংলাদেশি যুবক বন্ধুরা অনেক আজে বাজে পোস্ট করে, এগুলা করবেন না। সাপোজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ভারত বিশাল একটা কান্ট্রি, আপনার তো কেবল আমার পশ্চিমবঙ্গের রাজ্যের মতো ছোট্ট একটা দেশ, আরো ছোট হবে হয়তো, কিন্তু এমন 22টা রাজ্য নেই আমার ভারতবর্ষ। তো আপনারা ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে, ভারতের বিরুদ্ধে হামকি ধামকি দিলে ভারত কি পেশাব করে ফেলবে মনে হয়? যায় আসবে না, বরং তাদের ওই সমস্ত অসামাজিক মানুষগুলো উত্তপ্ত হবে। আপনার জেনে রাখা দরকার, আপনারা 90% 94% মুসলমান নিয়ে বসবাস করছেন বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে আপনাদের নিরাপত্তা আছে, কোনো সন্দেহ নেই। আপনার জেনে রাখা দরকার,
ভারতে আপনাদেরই মতো মুসলমান আছে কোটি কোটি, তাদের পার্সেন্টেজ অনেক কম। আপনারা এইখানে যদি হিন্দুদের দেবদেবী সম্পর্কে, হিন্দুদের উত্তপ্তমূলক সম্পর্কে কোনো পোস্ট করেন, কোনো কথা বলেন ফেসবুকে, ভারতের মাথামোটা কিছু আছে, তারা যদি সেগুলাকে দেখে অটোমেটিক্যালি তারা উত্তপ্ত হবে, রাগান্বিত হবে। তার এফেক্ট কিন্তু ভারতের সংখ্যালঘুদের উপরে আসবে, ঠিক কিনা? সেদিকে মাথা রেখে অন্তত পক্ষে হে বাংলার দামালেরা, আপনারা বিনম্রতা বজায় রাখুন। আপনারা রসুলের উম্মত, আপনার মুখের ভাষা হবে অনেক মার্জিত ভাষা। আপনি কোনো আজে বাজে ভাষায় কাউকে গালি দিবেন না, কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য। আপনাকে হতে হবে আগামী দিনের মডেল, আর আল্লাহ সেটা কবুলও করবেন। তার কি বলবো, এক কথায় আল্লাহ সেটা আপনাদের কবুলও করেছেন, তার একটা আভাস আমি দেখতে পেয়েছি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর বিরক্ত নয়, এখন আমরা দোয়া করব। তার পরিবার কোনো কার্যক্রম আছে? এখন আমরা দোয়া করব। দোয়ার পূর্বে আমরা একটু ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি